শিরকের পরিচয়। শিরক শব্দের অর্থ অংশীদার স্থাপন করা। গায়রুল্লাহকে আল্লাহর বৈশিষ্ট্যের সমকক্ষ মনে করাকে শিরক বলে। আল্লাহ তাআলার সত্তা, কর্ম, নাম, গুণ, অধিকার বা ইবাদতে অন্য কাউকে সমকক্ষ মনে করাকে শিরক বলে। তো শিরক আল্লাহ তাআলার সত্তা, কর্ম, নাম, গুণ এবং অধিকার বা ইবাদতের সাথে হয়ে থাকে। আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক মানে বহুত্ববাদিতের ভিত্তিতে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। যেমন হিন্দুরা বিশ্বাস করে ৩৩ কোটি তাদের দেবতা, খ্রিস্টানরা বা নাসারারা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং আল্লাহ ট্রিনিটি, তিনটি মতবাদে তারা বিশ্বাস করে। আর এরূপভাবে প্রায় ৪৫০০-এর উপর ধর্ম আছে, তারা এক একভাবে এক এক ধরনের ধারণা রাখে আল্লাহ তাআলা সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে। তো আল্লাহ তাআলা সত্তার সাথে শিরিক হলো আল্লাহ তাআলাকে বহুত্ববাদিতের ভিত্তিতে বিশ্বাস করা। আল্লাহর কর্মের সাথে শিরিক হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ রিজিক দিতে পারে, রুজি দিতে পারে, সুখ দিতে পারে, সন্তান দিতে পারে, বৃষ্টি দিতে পারে, এরূপ মনে করা হলো আল্লাহ তাআলার কর্মের সাথে শিরিক। আল্লাহ তাআলার গুণের সাথে শিরিক হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ গায়েবের খবর জানেন, এরূপ বিশ্বাস করা। আল্লাহর অধিকার বা ইবাদতের সাথে শিরিক হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করা, অন্য কারো জন্য রুকু করা, অন্য কারো জন্য নজর মানা, মানত করা, অন্য কারো জন্য পশু জবেহ করা বা কুরবানি করা ইত্যাদি ইত্যাদি। এটা হলো আল্লাহ তাআলার ইবাদত বা অধিকারের সাথে শিরক করা। তো এই যে শিরক, এই শিরকের মধ্যে যদি বড় শিরক হয়ে যায় কোনো ব্যক্তির, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায় এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। যেটা গত জুমায় আমরা আলোচনা করেছি ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের কারণ। প্রথম কারণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম শিরক সম্পর্কে। তো ওই শিরক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, শিরক জিনিসটা কি। তো শুরুতে আমি শিরকের পরিচয়টা আপনাদের কাছে বলে নিলাম। কারণ শিরক আবার দুই প্রকার। প্রথম প্রকার হলো শিরকে আকবার বা বড় শিরক। দ্বিতীয় প্রকার হলো শিরকে আসগার বা ছোট শিরক। শিরকে আকবরের পরিচয়। শিরকে আকবর হলো আল্লাহ তাআলার সত্তা, কর্ম, নাম, গুণ এবং অধিকারে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার স্থাপন করাই হলো শিরকে আকবর বা বড় শিরক। যেমন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা, অন্য কাউকে আহ্বান করা, অন্যের নামে পশু জবেহ করা, অন্যের নামে নজর মানা, মানত মানা ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো শিরকে আকবার বা বড় শিরক। তো কোনো ব্যক্তির আমলনামায় যদি বড় শিরক প্রবেশ করে, কোনো ব্যক্তি যদি বড় শিরকে লিপ্ত হয়, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায়। ইসলামের গণ্ডি থেকে সে সম্পূর্ণরূপে বের হয়ে যাবে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকার শিরক হলো শিরকে আসগার। শিরকে আসগারটা কি? শিরকে আকবার বা বড় শিরক নয় এমন যে সমস্ত বিষয়কে শরীয়তের সুস্পষ্ট দলিল দ্বারা শিরক বলে আখ্যায়িত করা হয়েছে, সেগুলো হলো ছোট শিরক। যেমন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম কাটা, তাবিজ, মাদুলি ইত্যাদি ইত্যাদি ঝোলানো, এগুলো হলো ছোট শিরক বা শিরকে আসগার। তো শিরকে আসগার বা ছোট শিরক হলো বড় শিরকেরই একটা মাধ্যম। তো শিরক যখন প্রাথমিক পর্যায়ে ছোট থাকে, ছোট শিরক থাকে, তো এই শিরকটা এক পর্যায়ে বড় শিরকে পরিণত হয়। এটা হলো একটা বড় শিরকে পৌঁছানোর একটা মাধ্যম হলো ছোট শিরক। আর এই ছোট শিরকটা মূলত ব্যভিচার এবং মদ পানের চেয়ে জঘন্য পাপ।